This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকালে ভোর 6:30 নাগাদ নিউ টাউনের থাকদারি এলাকার একটি অফিস বিল্ডিং, সেখানেও আগুন লাগে। সেই আগুনের উৎসস্থল এখনো পর্যন্ত খুঁজে বার করা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত বিল্ডিং এর ভিতরে অত্যাধিক ধোঁয়ার কারণে এবং কাঁচের বিল্ডিং হওয়ার কারণে বিল্ডিং এর ভিতরে দমকল কর্মীরা পুরোপুরি এখনো প্রবেশ করে আগুনের উৎসস্থল খুঁজে বার করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, গোটা নিউ টাউন এলাকার এই থাকদারি এলাকায় যে বিল্ডিং এ আগুন লেগেছে সেখান থেকে ব্যাপক ধোঁয়া বেরোচ্ছে বিল্ডিং থেকে এবং কালো ধোঁয়া ইতিমধ্যে গোটা এলাকায় ঢেকে গেছে এবং আশেপাশে আরো একাধিক বাড়ি রয়েছে, আবাসিকদের বাড়ি রয়েছে, সেই বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দমকলের 6 থেকে 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দুজন প্রতিনিধি রঞ্জিত এবং সুচরিতা লাগাতার এই খবরের দিকে নজর রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের ছবি দেখাচ্ছি, একেবারে এই মুহূর্তের ছবি দেখুন, একবার গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। সুচরিতা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুচরিতা, আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ার যে এতক্ষণ ধরে যে ধোঁয়া বেরোচ্ছিল, এবার তার থেকে অনেক বেশি ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। ভিতরে বেকারি ছিল, এমন কোনো জিনিসপত্র ছিল কি যেখান থেকে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকতে পারে? লোকজন ধরবে, লোকজন ধরবে। দেখো দেখো দীপ, একটা বিষয় কি যে এই মুহূর্তে এখানে যে দেখতে পাচ্ছি যে একতলায় যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু এখন আরও অনেক বেড়ে গেছে এবং মুহুর্মুহু যে সমস্যাটা তৈরি হচ্ছে, যখন হাওয়া যেটা চলছে তাতে কিন্তু যখনই আগুন অ্যারেস্ট হচ্ছে তারপরে কিছুক্ষণের মুহূর্তে কিন্তু দমকা হাওয়ায় আবার কোনো না কোনো জায়গায় আগুন লেগে গেছে। যদিও এখানকার যে দমকল কর্মী রয়েছে তিনি আমাদেরকে বললেন কিছুক্ষণ আগেই যে এখানে যে একতলায় যে আগুন লেগেছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত ওপর দিকে উঠে যায়নি, অর্থাৎ মানে সাময়িকভাবে কিন্তু বলা যেতেই পারে যে আগুন অ্যারেস্ট হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে পরিমাণ ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু এখনো সন্দেহ রয়ে গেছে। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এখানে যে আগুনের যখনই কিছুটা অ্যারেস্ট হচ্ছে তার সঙ্গে সঙ্গে যখনই দমকা হাওয়া দিচ্ছে, যেটা আমরা দেখতে পাই যে শীতকালে যেটা একটা সমস্যা আগুন নেবানোর ক্ষেত্রে, এখানে কিন্তু সেই সমস্যাটাই দেখা যাচ্ছে। পুরো বিল্ডিংয়ে যে ইলেকট্রিসিটি সেটা কেটে ফেলা হয়েছে, যদিও বিল্ডিংয়ের সামনে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অন্য যে ইলেকট্রিকের যে স্টেশন রয়েছে এবং সেখানে আমরা যে দেখতে পাচ্ছি যে পাওয়ার হাউসগুলো রয়েছে সেগুলোর কিন্তু ইলেকট্রিসিটি এখনও সিএসসি থেকে বন্ধ করেনি। এবং বাজার এলাকা আমি আরেকবার একটু চেষ্টা করবো এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার। এখানে বহু মানুষ জড়ো হয়েছে, এখানে কি এই যে এলাকাটা সেখানে বসত বাড়ি রয়েছে। আপনারা যদি এখানে কি আশেপাশেই সবাই থাকেন? হ্যাঁ, আশেপাশেই থাকি। আচ্ছা, এখানে কখন আগুনটা লেগেছে আপনারা জানতে পারলেন? আগুনটা লেগেছে ভোরবেলা। আচ্ছা, আপনারা কি আতঙ্কিত? কারণ এখানে পর দেখছি আমরা এখানে বাজার রয়েছে, পাশাপাশি বাড়ি রয়েছে। আসলে কথাটা হচ্ছে কি যে সকাল থেকেই দেখছি এরকম দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে। মানুষ এখানে সবাই দাঁড়িয়েছে ভোর 4টের সময়, ঠিক আছে। তা এই কথা হচ্ছে যে এখানে আমরা সব করে জানতে পেরেছি যে হঠাৎ করে যে এখানে হচ্ছে আগুন লেগেছে। আপনি কি আতঙ্কিত? এখানে আতঙ্কিত নয়, কারণ ভোর 4টের পরে ফোন করা হচ্ছে ফাইভ ব্রিগেডরা ফোন তোলেনি। আচ্ছা, তারপরে মানে 5টা মানে 1 ঘন্টা হয়ে গেছে, তারপরে 5টার পরে ফাইভ ব্রিগেড এসছে। আচ্ছা, এখানে যারা এই বিল্ডিংয়ে তো কেউ থাকেন, এটা অফিস বিল্ডিং, আশেপাশে তো এখানে বহু মানুষ রয়েছে এবং এখানে ইলেকট্রিসিটির আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ট্রান্সফরমার রয়েছে, তাতে কি বিপদের আশঙ্কা করছে? হ্যাঁ, অবশ্যই বিপদের আশঙ্কা, প্রত্যেকের অসুবিধা আছে, আতঙ্ক আছে তো অবশ্যই। আচ্ছা, আমি আরো এখানে কিছু আরো বহু বেশ সুচরিতা, আমি আবার পরবর্তীতে তোমার থেকে আপডেট দেবো। তবে আপাতত ধন্যবাদ তোমায়। এখন সময় ছোট্ট একটা ব্রেকের।